রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ইনদা কুল্লি দুবুরে সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে, মানে মরলে জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে। কেন কবর থেকে জান্নাতের সুযোগ পাবে না? কেন? এই হাদিস তো সবার জানা, ওয়াজ মাহফিলে শোনা, যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। কেন? জান্নাতের সুযোগ পাচ্ছে না তো মরলেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে আয়াতুল কুরসি পাঠ করলে। এটা হলো প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম হলো আয়াতুল কুরসি পড়ে আপনি বুকের জামার বুতাম খুলে একদম ফু দিয়ে একদম কলিজা ঠান্ডা করে দিলেন। ফু দেওয়া, এই যে বুকে ফু দেওয়া আয়াতুল কুরসি পাঠ করে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া, এই প্রচলিত ইসলাম ঠিক নয়। প্রকৃত ইসলাম হলো ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে হবে। দেখুন, এইভাবে যদি মৃত্যুর প্রাককালে চলে আসি, মরণের আগে, সেখানেও সমস্যা রয়েছে। কেমন? কোন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় শেষ করুন মরণ চলে আসে, তখন সূরা ইয়াসিন পাঠ করা হচ্ছে, তাই না? সূরা ইয়াসিন পাঠ করা হয় এবং অনেক ফজিলত বলা হয়, অথচ মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করার কোনো হাদিস সহিহ নয়। এমনকি সূরা ইয়াসিনের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে যে সকল হাদিস, এই হাদিসগুলো ঠিক নয়। বরং হাদিসে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যার সর্বশেষ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যাবে জান্নাতে। তবে এইখানে কথা রয়েছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু জান্নাত এই কথা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাত হয়, তো বাংলাদেশের ফকির মিসকিনরা সবার আগে জান্নাতে যাবে, কারণ ওরা সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, অথচ এ কথা ঠিক যে গরিবরা আগে জান্নাতে যাবে, এই হাদিস ঠিক আছে যে গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে। তবে তাদের মূল আমল কিন্তু ঠিক থাকতে হবে। সালাত, সিয়াম, হালালগুলো করবে আর হারামগুলো ছাড়বে। সালাত ঠিক রাখবে, সিয়াম পালন ঠিক রাখবে, আর হালালটা করবে আর হারামটা ছাড়বে, তাহলে গরিবরা সবার আগে জান্নাতে যাবে। কয়টা কাজ? 4টা। ফরজ সালাত, একজন সাহাবী বলছেন যে ইদা সাল্লাইতুস সালাতাল মাকতুবা, যদি আমি ফরজ সালাত আদায় করি, অসুমত রমাজান, রমাজানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা, আর হালালটা হালাল মনে করে করি, ওয়া হারামতুল হারামা, এবং হারামটা বর্জন করি, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যাব? ক্বালা নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস। তাহলে একজন গরিব খুব সহজে জান্নাতে যাবে। কিভাবে? ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, আর হালালটা গ্রহণ করবে, হারামটা ছাড়বে। কিন্তু আমাদের গরিব ভাইদের একটা বড় সমস্যা হলো, অধিকাংশ গরিব ভাইয়েরা বিড়ি টানে। বিড়ি টানে না? রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, খেটে খাওয়া, এই শ্রেণীর মানুষদের বেশিরভাগ দেখেন বিড়ি টানছে। হ্যাঁ, যারা টাকা আছে এরা বিড়ি খায় না, এরা মদ খায়। যাদের টাকা বেশি ওরা বিড়ি খায় না, ওরা সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়। আর যাদের টাকা কম ওরা বিড়ি খায়। এটা থেকে, হারাম থেকে বেরিয়ে আসতে হবে, হালালটা করতে হবে আর হারামটা ছাড়তে হবে, তাহলে জান্নাত সহজ। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি আও নাফসিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে, খালেস অন্তরে, বিশুদ্ধ নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে অন্তর থেকে, তাহলে
ইনশাআল্লাহ যাবে কোথায়? জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ হবে অন্তর থেকে, তাহলে জান্নাতে যাবে। অন্তর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে প্রকৃত ইসলাম আপনাকে আমাকে বুঝতে হবে এবং প্রকৃত ইসলামটা মানার চেষ্টা করতে হবে। প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলামের মধ্যে অনেক তফাৎ।